আসসালামু আলাইকুম দর্শক, খবর বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন না এবং আসতেছেন না, এটি বলা যায় এক প্রকার নিশ্চিতই। তাহলে তিনি কেন আসবেন না? এটি কয়েকটি কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি নিরাপত্তা দেখছেন না। অপরদিকে আরেকটি সমস্যা হলো যে তিনি লন্ডনে রয়েছেন একজন রিফিউজি হিসেবে, রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকে একবার যদি বাংলাদেশে পাড়ি জমায়, পরবর্তীতে সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যাবে বা যেতে পারবেন না। এটি যেমন একটা কারণ, তো বড় কারণ হচ্ছে তার নিরাপত্তাহীনতা ভুগছেন। তো সরকার থেকে বলা হয়েছে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, তারপর তিনি সরকারের প্রতি আস্থা রাখতে পারছেন না। তিনি দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী তিনি নিরাপত্তাহীনতায় চরম ভাবে ভুগছেন। অপরদিকে বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ এবং খুবই সংকটাপন্ন অবস্থা তার। তো তিনি বিএনপির হাল ধরতে পারছেন না। তো বিএনপির হাল ধরতে যেহেতু পারছেন না, তাহলে বিএনপির হাল কে ধরবেন? তার স্ত্রী জুবাইদা রহমান বিএনপির হাল ধরবেন এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সেটি হয় তাহলে, আর যদি বিএনপি সরকারই গঠন করে, তাহলে জুবাইদা রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তার মানে কি, যা আমরা পরবর্তীতে আবার কি নারী নেতৃত্ব দেখছি, নারী প্রধানমন্ত্রী দেখছে বাংলাদেশের মানুষ? ছোটবেলা থেকে নারী নেতৃত্ব দেখতে দেখতে, প্রধানমন্ত্রী দেখতে দেখতে আমরা কিন্তু বলা যায় এক প্রকার বোর হয়ে গেছি। তাহলে কি আমাদের সামনে আবার সেই নারী নেতৃত্ব অপেক্ষা করছে? আর তারেক রহমান কি একজন তার স্ত্রীকে প্রধানমন্ত্রী করার পরে পূর্ণ আস্থা নিয়ে, নিরাপত্তা নিয়ে কি বাংলাদেশে ফিরবেন? কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন।